আদালতের নিষেধাজ্ঞা আছে, আদালতের নিষেধাজ্ঞা আছে না? অবশ্যই আদালতের নিষেধাজ্ঞা আছে, আবার আছে উচ্ছেদ কোনো নোটিশই আসে নাই। স্টেটমেন্ট আসলে আমাদের দেওয়া আছে যে না ভাঙার জন্য, হাইকোর্টের স্টেটমেন্ট দেওয়া আছে। আমাদের বসে এখন বাড়ি ভাঙতে হবে, হঠাৎ করে বাড়ি ভাঙা যাবে? কেস চলছে এখানে, চলছে হাইকোর্টের থেকে এটা আমার বাপের বাড়ি, আমার নাম হচ্ছে আমাদের জমি, আমার বাপ দাদার জমি এটা। আমাদের এই জমি কালশিপুরের জমি ডিভেলপ হয়ে গেছে, তারপর আমাদের এখানে কাগজপত্র সবকিছু আছে। মামলা কি নিম্ন আদালতে হয়েছে? হ্যাঁ, নিম্ন আদালত হাইকোর্টে চলছে। এটা আমার আছে ভাইয়ের নামে, ইসমাইল শেখ। মোবাইলটা কই রায় হচ্ছে সব হচ্ছে আপনার ওদের সব রায় বাতিল করে দিয়েছে। এটি পুরা জোরপূর্ব ভাবে আমাদের বাড়ি কিছু টাকার বিনিময়ে আমাদের বাড়ি ভাঙছে। এই এসও সাহেব, এইচডি সাহেব এরা টাকা খাইছে, এরা 20 লাখ টাকার বিনিময়ে আমার বাড়ি ভাঙতে আসছে। হাইকোর্টে আমাদের অ্যাপিলেট ডিভিশনে আমাদের হচ্ছে কাগজ আছে, এই কাগজ উনি ম্যাজিস্ট্রেট সাহেব মানবে না। উনি মোটা অঙ্কের টাকা নিয়ে এখানে আমাদের বাড়ি ভাঙতে আছে। আমার বাল বাচ্চা নিয়ে আমি কোন যাবো? আমার এই যে হাইকোর্টের রায় আমার নামে হয়েছে, এই হাইকোর্টে আমার নামে রায় হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনের থেকে ওদেরকে 2 বার চিঠি করেছে, ওরা অ্যাপিলেট ডিভিশনে যোগ দিনে। এটা আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি, 30 সালের দলিল, আমাদের 30 সালের দলিল। আমরা এই পর্যন্ত আমাদের 6 বার 7 বার এই হয়রান করেছে, ভাঙতে পারিনি, আজ পর্যন্ত ভাঙতে পারিনি। আমার নাম মোহাম্মদ মুকুল খা, আমার বড় ভাইয়ের নাম ইসমাইল খা। এটি ইসমাইল খা দেখো, আরেকবার ভাঙিছিল। এই জমি নিয়ে আমাদের এর আগে সরকার ছিল, তারা অনেকভাবে টাকা দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত। এই টাকা দিয়েছে রওশন আক্তার, এই আমার বাড়ি খালি করার জন্য রওশন আক্তার আর রওশন আক্তারের সওয়াল তনু এই টাকা দিচ্ছে। এই যা আছে সব টাকা খাওয়া আছে। এটা রওশন আক্তারের প্লট, ওই হাবিব সাহেবের 3, এটা D3 না, 1-3। এই প্লটের নম্বর 1-3। রওশনের বাড়ি বাঁশগ্রাম। ওই D3 বরাদ্দ পাইছে, আর আমার এটি 1-3, এটি 1-3। এটা অন্যায় করে করছে, এটাই টাকা পয়সা খায়, 20 লক্ষ টাকা নিয়েছে। ডিভিশনের থেকে ওদের নামে সিটি করেছে, ওরা ওই সিটির জবাব দিলে। ওরা জোরপূর্ব ভাবে কিছু মানুষজনের টাকা পয়সা দিয়ে আমার এই বাড়ি ভাঙছে। আজকে আমি বাল বাচ্চা নিয়ে, আমার 4টি বাল বাচ্চা, আমরা 5টা ভাই বোন কোথায় যাবো? এই জায়গা ছাড়া তো আমাদের কোনো কিছু নেই। আজকে বলেছে যে যদি বাড়ি না থাকে আপনার রচনা করে সওয়াল আর এই তনুর মা আর এই তনুর বৌমায়ও বলেছে যে 10 লাখ টাকা দিচ্ছে, তুই জায়গাটা নিয়ে চলে যা, টাকা নিয়ে চলে যা।
আবার কালকে রাত্রে আমরা আমাদের এই বাড়ি চলে যাওয়ার মরে যায় এক সময় আমাদের সর্বস্ব চলে গেছে, আমাদের আর কিছু নাই। ফেসিবাদীর আমলে তারা আমাদের অনেক ভাবে হয়রানি অত্যাচার করেছে। আর আমার ভাই বোন খালি মাইরি ফেলা দিয়ে আমাদের মাইরি ফেলা দিয়ে জায়গা নিয়েছে, এই জায়গাটা কিচ্ছু বলবো না। আমাদের এই জায়গা ছাড়া কিচ্ছু নাই। কত বছর থেকে আমরা রাস্তায় যাই বসে থাকবো, ফিরে ফিরে এরকম করে কিছু টাকা কমাবে করে নাকি? হাইকোর্টের রায় পাইছে এখানে, রায় পাইছে, স্টেটমেন্ট আছে, সবকিছু আছে আমাদের। আসলে দর্শক দেখছেন আসলে ইনাদের পক্ষে হাইকোর্টের রায় দিছে, তারপরও উচ্ছেদ করতে আসছে। আমাদের সরকারে আপনারা মারি ফেলা দেন, আমরা এখান থেকে হাঁটবো না। আমাদের সালগল সহকারে মারি ফেলা দেন, আমরা হাঁটবো না। এই বাড়ি ঘরে আগুন ধরা দে, তো যে আগুন ধরা দে, আগুন ধরা দে, বলো আগুন ধরা দে, আগুন ধরা দে, আগুন ধরা দে, এই সবাই বলো আগুন ধরা দে, আগুন ধরা দে, বলো এই বাবু সিঙ্গেল ছবি তোলো, সব আগুন ধরা দে, সব আগুন ধরা দে, বাড়ি ঘরে সব আগুন ধরা দে, অন্যায় করে এই টাকা সেল বাড়াবি দে। হ্যাঁ কতবার বললে এটা বলে না, সব আগুন ধরা দে, কেন সবাই এই বাড়ি আগুন ধরা দে, আগুন ধরা দে, এই আগুন ধরা দে, পাগল হয়ে গেছিস? এই আগুন ধরা দে, যেখানে হাইকোর্ট রায় দেয়, যেখানে হাইকোর্টে কাগজ আছে, হাইকোর্ট রায় আছে, সেই জায়গা আছে, সেই জায়গা আছে, ওরা এই হাইকোর্ট তাকে নোটিশ দেয়া লাগবে, যে নোটিশটা দিবে, নোটিশ দেবে, আবার এখানে হাইকোর্টে নোটিশ দেবে, আর নোটিশ দেখবে, তারপর উচ্ছেদ হবে। আমাদের গুলি করে বাড়ি ভাড়া দেওয়া লাগবে, তাই আমরা এই বাড়ি ছাড়বো না। কত টাকা নিয়েছে, 20 লাখ টাকা দিতে পারে বাড়ি ভাঙতে। হাইকোর্ট অপমানিত করছে, দেখি ভাই দেখি হাইকোর্টের রায় এদের নামে আমার সম্পত্তি না, আমাদের আদালতে মামলা পেন্ডিং, আমাদের আদালতে মামলা পেন্ডিং, ভাই ঠেলেন না। হাইকোর্টে এখনো আদালতে মামলা পেন্ডিং, আমি লক্ষ টাকা ফি দিচ্ছি। হাইকোর্ট থেকে মামলা খারিজ করে দিচ্ছে, হাইকোর্ট থেকে মামলা খারিজ, হ্যাঁ আপনারা স্ট্যাটাস করেছিল, হাইকোর্ট থেকে স্ট্যাটাস করে দিচ্ছে, এখন কোর্ট আমাদেরকে বুঝে দিতে বলছে, আমরা বুঝে দিচ্ছি। কইছে পেপারস দেন, আপনি সেই পেপার কোর্টটা বুঝে দিতে চাই, হাইকোর্ট থেকে বলা নাই, আমাদের এটা উচ্ছেদ অভিযান, এই আদেশটা দেখে আমাদের হাইকোর্টে সেই আবেদনটা কি ছিল? হাইকোর্টে ওনারা মামলা করছিল, ওনারা কারা? ওনারা হচ্ছে যে এখানকার যে অবৈধ দখলদার। আচ্ছা, তারপর অবৈধ দখলদার মামলা করছে, এবং যেটা স্ট্যাটাস কো ছিল, স্ট্যাটাস কো খালি করতে চাই, কি স্ট্যাটাস কো বাতিল বা মামলা, স্ট্যাটাস কো বাতিল করে দিচ্ছে। মানে কি মামলা এটা? মামলা ছিল হাসপাতালের মামলা ছিল, এখান থেকে আপডেট না বসতো, তার এগেইনস্টে যাওয়া হলো হাইকোর্টে। হাইকোর্টে যাওয়ার পরে ওখানে আপনার হলো এই নিম্ন আদালতে যে আদালত আদেশটা, ওটা স্টে করে, ওটা করার পরে ওনারা আপনার হলো এই রওশনারা এখানে মামলাতে হাউজিং স্টেটের পক্ষে, জেলা জজ মামলা হারার পর আমরা যখন দেখলাম যারা দখলে আছে
জেলা জজে মামলা হওয়ার পর হাইকোর্টে আবেদন করে। হাইকোর্টে তার স্ট্যাটাস তো বাতিল বা গ্রহণের জন্য আবেদন করেন। হাইকোর্ট নিশ্চয়ই বলেছে জেলা জজ রায়ের বিরুদ্ধে তো আপিল করেছিল। আমরা ল অফিসারের সাথে কথা বলছি, জেলা জজের যে রায়ের কোনো সমস্যা আছে কিনা এটা ওনারা ল অফিসারের সাথে কথা বলতে পারেন। আমাদেরকে আমরা হেড অফিসের নির্দেশনায় আমরা এখানে আসছি, আমরা এখানে উচ্ছেদ করতে আসছি। আপনাদের কোনো নির্দেশনা দিয়ে সেই কাগজটা আছে, কাগজটা আছে হাইকোর্ট মামলার কাগজ, খারিজ করে দিয়েছে। সেই খারিজের কাগজ আছে আপনার কাছে যে সেই মামলা খারিজ করে আছে, এই মামলা খারিজ করে দিয়েছে, খারিজ করে দিয়েছে। মামলা খারিজ করার পরে আমাদের কাছে কোনো আগে বলেন না এইসব বিষয়ে আর ইয়ে করতে রাজি না। আমরা যখন তার পক্ষে কাজ করতে চান আপনারা এই সময় অবৈধ দখলদার যারা এই যে অবৈধভাবে দখল করে আছে আমরা উচ্ছেদ করতে এসেছি তারাই অবৈধ দখলদার। আমরা তাদের বিরুদ্ধে কেন যাবো? আপনি বলছেন আপনার পক্ষ নিচ্ছে, আপনারা আমাদেরকে পক্ষ কেন করছেন? আমাদেরকে কেন পক্ষ করছেন? এই যে আপনারা আমাকে পক্ষ নিয়ে কথা বলছেন, ওদের পক্ষ নিয়ে কারোর পক্ষ নিয়ে আমরা জানতে চাচ্ছি, আমরা জানতে চাচ্ছি পূর্ণাঙ্গভাবে এটাকে দেখেছেন, আমি সেটা বলছি। হ্যাঁ আমি দেখেছি, হাইকোর্ট কি নির্দেশনা দিয়েছিল? হাইকোর্ট ব্যাকেন করে দিয়েছে। এখানে মামলাটা ব্যাকেন করা মানে আমরা যেটা দেখলাম জেলা জজের এগেইনস্টে, জেলা জজের রায়ের এগেইনস্টে হাইকোর্টে যে আপিলটা করেছিল, সেই আপিলে আপনার জেলা জজের ওগুলা ওইসব কপি আমাদের কাছে নেই, আমরা আমরা আপনাদেরকে দিয়েছি। আপনার নামটা একটু বলবেন, আপনার নাম আমার নাম কাজী নজরুল ইসলাম। কি হিসেবে আছেন আপনি? শুরু করেন, ইয়ে করেন। ভাই আইন কর্মকর্তাটাকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গরিব মানুষের পরে তথ্যদান হসপিটালে কাজ করি, ভালো মানুষের পরে মানে ইয়ে ক্ষমতা ধরো ব্যক্তিদের কাগজ তো হাইকোর্টে পাবেন। এটা বোঝায় না, দেখি দেখি উচ্ছেদের জন্য দেখি ভাই দেখি এসছে প্রশাসন। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ওই বাড়ির লোকজন তারা তাদের গেটের সামনে অবস্থান করছেন। আর আদালতের তাদের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জেআর কর্তৃপক্ষ। আর ভাষ্যমতে
রাজধানী সবকিছু হয় না, রাজধানী করলে হবে, দোকান ভাঙতে হবে, এখানে মেলা টাকা চলছে, টাকা নেছে কিনা? এখানে প্রায় 20 সকাল থেকে 20,000 টাকা, এই টাকা নেছে কি নাই? এই লেবাররা টাকা কে দেখে, এইরা টাকা ডাকাতি করতে আছে, এই ডাকাতি করছে, এই দেখেন টাকা আছে, দেখেন এই দেখেন কর্মচারী ওদের আমার কাছে 1 লাখ টাকা ছিল, বলেন সাংবাদিকের টাকা বলেন এর প্রতি রেকর্ড, আবার এখন কষ্ট 20,000 এক এক কথা করছেন না, মালগুন কোথায় গেল, আমার মাল টাকা কোথায় গেল, আমার কাছে এখানে যতলা হুকুম না হয় সেতলা কোনো মালে আমরা হাত দেয় না, কার হুকুমে হাত দিয়েছিলাম, এখন প্রশাসন আমার বলবে যে এখন আমরা কোনো মাল হাত দিই না, আমরা আমরা কাজের লোক, আমার কাজ করাবে, আমরা কাজ করতে চলে যাবো। আপনি কাদের হয়ে কাজ করছেন? মাথায় কাপ লাল বেঁধে দিল কিনা? বেঁধে দিচ্ছে কে? এখানে ঘেরার জন্য আমাদের কাজ নিয়ে আসে, কে আপনাদের হ্যাঁ করছে, কে ভাড়া করছে, কে আপনাদের মালিক আছে। হ্যাঁ, মালিকের নাম কি? মালিকের নাম কি? আপনাদের যে নিয়ে আসতে কাজের জন্য মালিকের নাম কি? এই টাকা দেবে কে? আপনাদের আজকে হাজিরা দেবে কে? এদিকে দেখান, কথা বলেন। আপনারা কি উত্তর লোক? কোন ভাই? নাম বলেন, নাম বলেন যে আপনাদের কে নিয়ে আসতে, নাম বলেন।
টাকা নিয়ে গেছে আর ওরা দেখছে আচ্ছা লাল ফিতাওয়ালারা কারা? আপনাদের ওখানে যে বললো ওরা হচ্ছে যার জায়গা, মানে যাকে আপনারা জায়গা বুঝে দিচ্ছেন তাদের শ্রমিক, আপনারা আবার বলছেন আপনাদের শ্রমিক। কি বলতে হবে? শ্রমিকটা আমরা দিতে হবে, উচ্ছেদ আমরা আমাদের উচ্ছেদ আমরা করতে হবে না। আমরা এদেরকে সরাইতে বলছি, আবার চলে আসতে বলছি, চলে আসছে। হ্যাঁ পৌরসভা জায়গা না, এটা আমাদের জায়গা, আমরা পৌরসভাকে দেখাশোনা করার জন্য দিচ্ছি, রক্ষণাবেক্ষণের জন্য দেওয়া হচ্ছে। উচ্ছেদ করতে পারেন? অবশ্যই উচ্ছেদ করতে পারি। মাল দিয়ে কেন? ঠিক আছে, থ্যাংক ইউ। না সেটা আপনার প্রশাসনের লোক ছিল তো। বললো যে আমি নেবো, ওখানে তো লাল ফিতাওয়ালারা, এখানে আমার লোক কিভাবে হলো? না লাল ফিতা কি? এর মধ্যে গ্রুপ আছে। এখানে তার কি হবে? ওখানে আমিনের লোক, এখানে আমার হাইকোর্টের হাইকোর্টের বিপক্ষে কাগজ টাকা এবার বলছে উনাদের লোক, তুমি বলছে লোক উনাদের। মানে সবাই একটা প্রশ্ন করলাম তো অভিযানে লাল ফিতা কারা? লাল ফিতা আরে লাল ফিতা কারা? অভিযানে লাল ফিতা কারা? লাল ফিতার উদ্দেশ্যই বাকি সেটা তো জানা দরকার। আচ্ছা মূলত লাল ফিতা কারা? ক্যামেরা ধরেন। আচ্ছা জায়গার মালিক যে, মানে আপনারা যাদের বুঝা দিবেন তাদের লোক, আপনি বলছেন আপনাদের লোক লাল ফিতা, কোনটা কাদের লোক? আমাদের লোক। তাহলে লেবাররা যে বলছে লাল ফিতাওয়ালারা বলছে ওদের লোক, লেবাররা তো জানে না। কেন জানে না? তাদের তো টাকা দেবে ওরা। কথা বলতেছি, আমি কথা বলছি লেবার সরকারের সাথে, আমি তো ওদের সাথে কথা বলি। সকাল থেকে আপনারা কোথায় রাখছেন? পরে বলবেন, আগে কি বলবেন? পরে বললে আগে কি বলবেন? মানে আপনি আমাদের কাছে বলেন সময় হবে কখন ভাই? আপনারা কে ইয়েতে আছেন, আমার কাগজপত্র দেন নাকি? আপনাকে অবশ্যই কাগজপত্র দেওয়া হবে। কাগজপত্র দিব না কেন? আপনি কাগজপত্র আপনার কাগজপত্র চাওয়ার কে? না না, কথা বলে আপনি কাগজপত্র দেখালো কে? হাইকোর্ট থেকে যে মুকুট যে আসছে সেটা এখন আপনাদের কাছে আছে। আচ্ছা আপনি আরেকটু আমাকে বুঝান। হ্যাঁ আপনাদের কাছে অরিজিনালটাই আছে। আপনি আরেকটু বুঝান। সেটা হলো মুকুল হারিয়ে গেল, হলো এই আদেশে মুকুল হারিয়ে গেল, তাহলে অ্যাপ্লিকেশনে যাবে মুকুল না আপনাদের যে আপনাদের এটা রসনারা
তা এখন তো এর পক্ষে রায় হয়েছে, এর পক্ষে আপনার এই রওশনারার পক্ষে রায় হয়েছে, পক্ষে রায় হয়েছে। দাঁড়াও এই যে রায় বলতে আচ্ছা দেখেন না, দাঁড়ান ব্যাকেটটা ওটা বলছে না। আচ্ছা আপনারা ব্যাকেট করে আপনারা দাঁড়ান কথাটা বলুন। আচ্ছা আমি আপনাকে সাধারণ মানুষ তো গেছে হাইকোর্টে, ঠিক আছে, সেখানে রওশনারা দিচ্ছে হাউজিং দিতে না, তাই তো? তাই তো আপনারা রওশনারাকে প্লট বুঝাইতে পারেন। এখন মামলার রায়ে যদি রওশনারা তাহলে আদালতের আদেশ কিন্তু রওশনারা আসবে, আপনারা কেন আপনাদের কাছে উচ্ছেদের জন্য দিচ্ছে? কারণ এখন তো প্লটের মালিকটা রওশনারা না, হ্যাঁ আপনারা তো না। আপনারা যদি না হয়ে থাকেন রওশনারা তো দিচ্ছে, তার মধ্যে দিচ্ছে সেখানে ভাগটা করেন ভাই। হ্যাঁ আপনি আমার কথাটা বুঝেন কিন্তু আবার আমার কথাটা একটু ভালোভাবে বুঝেন। চেষ্টা করতে সেটা হলো আমাদের তাই না, সেখানে রওশনারা হলো কিসের চৌহদ্দি, সেই চৌহদ্দিতে কিন্তু আমি একটু ওনার কাছে না একটু দাঁড়ান আমার কথা বলে কথা বলতে আপনাকে ক্লিয়ার করা হবে। ক্লিয়ার পরে করবেন কেন, এখনই করেন। ক্লিয়ার আপনি পরে বলবেন, কথা বলতে ফাইল করতে লাগবে। দেখছেন আপনি কাগজটা, এটা যে D3 সেটা আপনি বুঝালেন D3 যে হ্যাঁ ওটা D3 না, আপনার হলো D3 আপনি দিলেন তার শহর আর আমাকে আপনার যেটা বোঝাবেন যে হলো মামলাটা হাউজিং তাই না, হাউজিং করে তাহলে হাউজিং যদি হয়ে থাকে সেই কপিটা আপনি দেবেন প্রথম মামলায় আনলে পারে আদালতে যাই হলো যে সেই না হলেও আপনার যেতে সে কিছু জানাচ্ছে হ্যাঁ আমি একটা বলছি আপনার D3 যাচ্ছে আপনি রওশনারা আপনারা আপনার হলো রওশনারা মামলা জিতলো আল্লাহ মুকুর হাইকোর্টে, তাহলে তো আপনার হলো উচ্চ আদালতে যাবে হলো আপনার কি বলে মুকুর, রওশনারা তো তাই তো আইনে তো তাই বলে বা হলো হিসাবে রওশনারা আপনার ওই আদেশের এগেইনস্টে লিপ্ট আপনি করলো কেন? ধরো যে আদেশটা আপনারা দেখাচ্ছেন যে উনি জিতছে, সেই আদেশের এগেইনস্টে লিপ্ট আপিলে গেল, আপিলে আমাদের পক্ষ করছে, সেটা তো করবে তাহলে আপনার রওশনারা। আমরা তো আমাদেরকে যদি আমরা ইয়ে হই তাইলে আমাদেরকে ইয়ে করবেন না, সেটা তো করবে হলো রওশনারা। আমরা তো চাই না, আমরা রওশনারা ঠিক আছে। এটা হলো আপনার হলো তাকে প্রথমে আপনার ফাইনাল করার জন্য 8 সপ্তাহ টাইম দেয়, দেওয়ার পরে তারপরে যখন যায় না নোটিশ করা 2টা, নোটিশ করার পরে যখন যায় না তখন আপনার হলো এখানে আপনার হলো জাস্টিস 3 জন হলো চিফ জাস্টিস ছিল হাসান ফারসি এনায়েত রহিম, তাদের বেঞ্চে আপনার হলো 2 মাসের জন্য আপনার হলো ভিতরে আপনার হলো না ইসলে করেন এটা কিন্তু রওশনারা মুকুরেন না, তাহলে তখন তারা যখন বললো না তখন আপনার হাইকোর্টের যে অর্ডারটা সেই অর্ডারটা বহাল থাকে, তাহলে সেই অর্ডারটা তো আপনার মুকুরের পক্ষে বহাল থাকে, তাহলে আপনারা রওশনারার পক্ষে কেন আসেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার এই যে প্লটটা আপনি যে বললেন আমার জানা কম আছে, এই যে প্লটটা এই প্লটের হলো আপনার হলো D3, এখানে হলো 60 ফিট
প্রশস্ত রাস্তা, ওই আপনার হলো বজদুর মোড়ের থেকে ওই মন্ডল ফিলিংস পর্যন্ত আছে। এখানে কোথাও আপনার বলা নাই যে আমি তো বললামই তো রাস্তা আমি তো বললাম কোন প্লট কোন রাস্তা, এই তো আপনার হলো ঠিক আছে। আমি এই একটা জিনিস আর একটা জিনিস আপনার হলো আপনি ভাঙতে আসছেন, হলো উচ্ছেদ করতে আসছেন আপনি বাড়িটা, আপনারা ওই যে লাল ফেটি আলা কি আপনাদের লোক? হ্যাঁ আমাদের লোক। আপনাদের লোক লাল ফেটি আলারা আপনাদের লোক তো বুঝে শুনে বলেন, কিন্তু আপনাদের লোক এই লাল ফেটি আলারা আপনাদের শ্রমিক তো লাল ফেটি আলারা আমার এই দোকানটা লুট না লুট করে না, এখানে মালামাল আপনি ছিলেন, ইনি অর্ডার দিচ্ছেন, এটা অর্ডার দিচ্ছেন আপনারা কি রোডের পাশে যত আপনার হলো এই যে রাস্তার পাশে যত দোকান আছে সেগুলোকে উচ্ছেদ করবেন আজকে? না আজকে উচ্ছেদ এখানে কোনো অর্ডার আছে? অর্ডার এখন তো অর্ডার আছে, এটার অর্ডার আছে, আমার রাস্তার পাশে অর্ডার আছে, এটা রাস্তার পাশে এইটা শুধু অর্ডার আছে, অন্যগুলো আর ভাঙবেন না? মানে এটা আপনাকে আমি কাগজপত্র দেখাবো, সমস্যা। আচ্ছা, ওই কাগজ দেখাবেন, আর এইটা যে কখন দেখাবেন? একটু আমাদের সামনে একটু এখানে দেখান একটু এই চিঠিটা যে আচ্ছা হ্যাঁ এটা দেখছি, আমি এটা দেখছি। আমি বলছি যে এই যে চিঠিটা দিছে, এই চিঠিটা কি আপনি মুকুলকে দেওয়া হয়েছে? হ্যাঁ দেওয়া হয়েছে। তার রিসিভ কপি আছে? আপনি রিসিভ করেন না, তাই তো? হ্যাঁ আমি তো বললাম যে আপনার, আমি কথা বলি কবে দিচ্ছেন? ঠিক আছে কবে দিচ্ছেন? কবে দিচ্ছেন? এই দাঁড়া এক মিনিট, স্যার এইটা এক মিনিট 4-5 দিন আগে আচ্ছা আপনারা একটু ক্যামেরাটা একটু বন্ধ রাখেন, একটু আমাদের কাজ করতে দেন একটু। আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করি। আমাদের কাজ করি, আপনাদের কাজ করতে তো বাধা দেওয়া আছে, মানে আপনারা তো সরতেই তো দিচ্ছেন না। জানাই সাইড দেন ওনাকে। দেখুন ওনারা কি করে। হ্যাঁ উনি সাংবাদিকের কাগজ দেখবে, বুঝছেন লালন মামা? হ্যাঁ উনি মাস্কই তো খুলছে না। দেখি ভাই আপনি মুরব্বী দেখে একটু গৃহায়ন ওখান থেকে আসলে উঠাইছে। আবার ওখানে বললো যে ওরা আমিনের লোক, এখানে এসে গেল ওনার লোক। মাল কত নেছে? আমি নাসকাল নিয়ে এসে আমি টাকাটা আরে টাকাই আইছে, টাকা ছাড়া বলে কোনো কথা বলে। আচ্ছা আসেন, এই রাব্বি ভাই যাও চলেন চলেন চলেন, আমাদের ভয় নেই। দেখেন তো কোন আছে নাকি, দেখেন তো। পরবর্তীতে আমরা আমার আইন কর্মকর্তা দিয়ে দিয়ে আমরা আমাদের সকল বাড়ি গাড়িতে উঠে যান। আমরা এটা স্থগিত করলাম, পরবর্তীতে আমরা আবার আইন কর্মকর্তার দেওয়ার মতামত নিয়ে আমরা আবার এইভাবে ফেলে রেখে গেলে তো আবার যে ওয়ার্কিং জন্য আসছিলেন এইটা ফেলে রেখে গেলে তো এই ক্যান্সারটা রেখে গেলে না, ক্যান্সার এটা আমরা পরবর্তীতে আমাদের এখানে একটু আমরা সমস্যা তো
মজুর কাকা আমরা বক্তব্যটা এখানে নিয়ে চলে যাবে তো এই জায়গায় যাই সবাই আসেন পরে চাচা পরে নিচ্ছে আমরা ওইদিক পরে নিচ্ছি আছে তো আগে আমরা ওইদিকে ইন্টারভিউ নেই বুঝলেন ভাই আসেন মিটারটা লাগাই অভিযান শেষ না করে চলে যাচ্ছেন একটু বলতেন স্যার অভিযান শেষ না করে চলে যাচ্ছেন একটু আমাদের বলতেন